বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি বাংলাদেশের শীর্ষ 10 জন ধনী ব্যক্তির নাম প্রকাশ করেছে। জনপ্রিয় সেই ম্যাগাজিনের তথ্য মতে আসুন দেখে নেওয়া যাক কারা কারা আছেন বাংলাদেশের শীর্ষ 10 জন ধনী ব্যক্তির তালিকায়। এই তালিকায় 10 নম্বরে রয়েছেন সাইফুল ইসলাম কামাল। তিনি নাভানা লিমিটেড ও নাভানা সিএনজি লিমিটেডের চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনি প্রায় $300 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি মুদ্রায় 2500 কোটি টাকা। তালিকার 9 নম্বরে আছেন ইকবাল আহমেদ। তিনি সিলেটের একজন ব্যবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সিমার গ্রুপ লিপকো ব্রাদার লিমিটেডের চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনি প্রায় 250 থেকে $310 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি মুদ্রায় 2600 কোটি টাকারও বেশি। তালিকার 8 নম্বরে আছেন শামসুদ্দিন খান। তিনি একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনিও প্রায় $320 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি মুদ্রায় 2700 কোটি টাকারও বেশি। তিনি বিশিষ্ট কমিউনিটি নেতা, বিয়ানী বাজার ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান, মহারানী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান, আলহাজ শামসুদ্দিন খান কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে তার অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কারও পেয়েছেন। তালিকার 7 নম্বরে আছেন রাগিব আলী। তিনি চা উৎপাদন ব্যবসায় সফল একজন ব্যবসায়ী। তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় $330 মিলিয়ন মালিক, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 2800 কোটি টাকা। তালিকার 6 নম্বরে আছেন গিয়াসউদ্দিন আল মামুন। তিনি ঠিকাদারি, রিয়েল এস্টেট, হোটেল ও নৌ পরিবহনের ব্যবসা করতেন। তার টাকার পরিমাণ প্রায় $400 মিলিয়ন, যা বাংলাদেশের মুদ্রায় 3300 কোটি টাকা। তালিকার 5 নম্বরে আছেন আজম জে চৌধুরী। তিনি ইস্ট কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মোবিল যমুনা লুব্রিকেন্টের সোল এজেন্ট। আজম জে চৌধুরীর পুরো নাম আজম জাহাঙ্গীর চৌধুরী। তার জন্ম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হোসেনপুর গ্রামে। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া আজম বর্তমানে প্রায় $420 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি মুদ্রায় 3500 কোটি টাকারও বেশি। তিনি 1979 সালে প্রতিষ্ঠা করেন বহুজাতিক কোম্পানি ইস্ট কোস্ট গ্রুপ। এরপর গ্রিনওয়েজ ইন্ডাস্ট্রি লিমিটেড, ঘোড়াশাল পাওয়ার স্টেশন ও সিদ্ধিগঞ্জে 210 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। এছাড়া বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট, ইস্ট কোস্ট শিপিং লাইন, গ্রিনওয়েজ ইন্ডাস্ট্রি, ইস্ট কোস্ট ট্রেডিং, সাউথ এশিয়া প্লাস্টিক কোম্পানি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক ও পরিচালক তিনি। গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী বাংলাদেশ নরওয়ে চেম্বারের সভাপতিও। আর্তমানবতার সেবায় তার অর্থে বিভিন্ন স্কুল, কলেজ, বৃদ্ধাশ্রম সহ নানা সামাজিক প্রতিষ্ঠান চালু হয়েছে। তালিকার 4 নম্বরে আছেন এম এ হাশেম। তিনি পার্টেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় $510 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি মুদ্রায় 4300 কোটি টাকা। সাবেক এই মন্ত্রী ঢাকায় 250 কোটি টাকা খরচ করে নিজের বাড়ি বানিয়েছিলেন। নকশা এবং প্রকৌশলী সবাই এসেছিল ফ্রান্স থেকে। তিনি পার্টেক্স গ্রুপের ছাড়াও 2টি বেসরকারি ব্যাংকের মালিক, সিটি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মালিক তিনি। তালিকার 3 নম্বরে আছেন আহমেদ আকবর সুবাহান। তার জন্ম 15 ফেব্রুয়ারি 1952। তিনি প্রায় $610 মিলিয়ন মালিক, যা বাংলাদেশের মুদ্রায় 5100 কোটি টাকা। বাজার মূল্য ও আর্থিক প্রবৃদ্ধির হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিক ও শিল্পোদ্যোক্তা তিনি। বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন এই ব্যবসায়ী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতকে সুসংহত করতে বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেন। আবাসন দিয়ে শুরু হলেও ধীরে ধীরে বসুন্ধরা গ্রুপের ব্যবসায় সম্প্রসারিত হয়েছে সিমেন্ট, কাগজ, ইস্পাতজাত পণ্য উৎপাদন, এলপি গ্যাস, বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ সহ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন খাতে। দেশের শীর্ষস্থানীয় 4টি মিডিয়া হাউস দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলা নিউজ এই গ্রুপের মালিকানাধীন। শীর্ষ 10 জন ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সালমান এফ রহমান। তিনি বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় $620 মিলিয়ন মালিক, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 5200 কোটি টাকা। তিনি আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বা বেক্সিমকো তাদের যাত্রা শুরু করেছিল 1972 সালের প্রথম দিকে। বার্টার ট্রেডিং করাই ছিল তাদের মূল ব্যবসা। 70 দশকের মাঝামাঝি সময় থেকে বেক্সিমকো উৎপাদন শিল্পে বিনিয়োগ শুরু করেন। 80 দশকে ঔষধ শিল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগ হবার পরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ করেন। এরপর আসে টেক্সটাইলসের খাতে বিনিয়োগ। এখন বেক্সিমকো বিমান পরিবহন খাতকেও তাদের কোর বিজনেসে অন্তর্ভুক্ত করছে। তালিকার 1 নম্বরে আছেন মুসা বিন শমশের। বর্তমানে বাংলাদেশের শীর্ষ ধনী মুসা বিন শমশের, তবে প্রিন্স মুসা নামেই তিনি সমাধিক পরিচিত। বাংলাদেশের ফরিদপুর জেলার সন্তান মুসা এখনো অনেকের কাছেই রহস্যময় পুরুষ। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। তিনি ডার্কো গ্রুপের মালিক। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী মুসা বিন শমশেরের মোট অর্থের
পরিমাণ 12 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 95,000 কোটি টাকা। এর মধ্যে 7 বিলিয়ন ডলার আইনি জটিলতায় আটকে আছে সুইস ব্যাংকে। বেশভূষা ও অঙ্গসজ্জায় মুসা ব্যবহার করেন 16 ক্যারেটের একটি রুবি, যার দাম 10 লাখ ডলার। 50,000 ডলার দামের একটি চুনিও পরেন তিনি। এছাড়াও পরেন 50,000 ডলার মূল্যের একটি হীরা ও 1 লাখ ডলার মূল্যের একটি পান্না। নিত্যদিনের চলাফেরায় অথবা বিশেষ কোনো অনুষ্ঠানে তিনি 70 লাখ ডলারের বেশি মূল্যের গহনা অলংকার পরেন। তার পরনের কয়েকটি স্যুট স্বর্ণ সুতা খচিত। তাকে কখনো এক স্যুট পরিহিত অবস্থায় দুবার দেখা যায় না। তার প্রতিটি স্যুটের মূল্য 5 থেকে 6,000 পাউন্ড। তিনি হীরা খচিত যে জুতা পরেন তার প্রতি জোড়ার মূল্য 1 লাখ ডলার। তার সংগ্রহে রয়েছে রত্ন খচিত হাজারো জুতা। 1 কোটি ডলার মূল্যের মন্ট বাল্ক কলম ব্যবহার করেন তিনি। ফ্রান্সের তৈরি ওই কলম মাত্র একটি তৈরি করেছে নির্মাতা কোম্পানি। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।